কি ভাবছো? ভাবছি কত সহজেই বদলে গেলাম। বান্ধবীরা যখন বিয়ে করেছে তখন তাদেরকে যে কত কথা শুনিয়েছি, অথচ আজ আমি কত সহজে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বাড়িতে জানিয়েছি, তাদের কোনো আপত্তি নেই। আর আমি কি ভাবছি জানো? আমি ভাবছি আমি বোধহয় অনন্তকাল ধরে তোমার অপেক্ষায় বসেছিলাম। বোধহয় আমি তোমাকে খুঁজেছি বাংলার কাব্যে, নাটকে, গানে, পালায়। অবশেষে ফোকলোর ঘেটে ঘেটে খুঁজে পেয়েছি শেষ বিকেলে। এই চলো না, কালকে বিয়েটা করে ফেলি। না না, কালকে না, অনেক কিছু ব্যবস্থা করতে হবে না, কেনাকাটা আছে না, কত কিছু তো আছে। নেক্সট ফ্রাইডেতে চলো, বন্ধুদেরকেও তো ডাকতে হবে। হ্যাঁ তাই তো, আমার মনে হয় ফ্রেন্ডদেরকেও তো আউট দিতে হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো, বিয়েটা আমি করতে পারছি না। তুমি বিয়ে করতে পারবে না মানে? কেন? কারণ তুমি আপনি একজন প্রতারক, একজন শিক্ষক হয়েও আমাকে নিয়ে খেলা খেলেছেন, অনেকে সর্বনাশ করে, এখন আপনার ইচ্ছে হয়েছে আমার সর্বনাশ করা। ইউ মাস্ট বি জোকিং। কি বলছো তুমি? কার সর্বনাশ করেছি? ও, এখন আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না? আমি সব কিছু শুনে ফেলেছি। আপনার সব কীর্তিকলাপ আপনার কলিগ আমাকে ফোন করে বলে দিয়েছে। কে ফোন করেছে? যেই ফোন করুক, আপনি একজন চরিত্রহীন লোক, সেজন্যই আপনাকে আমি বিয়েটা করছি না। তুমি মানুষের কথা শুনে বিয়ে ভেঙে দিচ্ছ। কে কি বলেছে আমার মুখোমুখি না হয়ে তুমি এত বড় সিদ্ধান্ত নিচ্ছ? এটা তো রীতিমতো একটা অসভ্যতা। ঠিকই বলেছেন, অসভ্যতা। কারণ আপনি নিজে একটা বড় অসভ্য লোক। আচ্ছা, আপনি যদি অন্য কারো বিয়েটা ভেঙে নিতে পারেন, তাহলে আমি কেন ভেঙে দিতে পারবো না? মানে? মানুষের কথা শুনে সুপ্রিয়ার বিয়েটা কে ভেঙে দিয়েছিল? সুপ্রিয়া? সুপ্রিয়া, যার সাথে আপনি নিজেই বিয়ের দিনক্ষণ ঠিক করে রেখেছিলেন। আর নিন্দুকের কথা শুনে অসভ্যের মতন আপনি এবং আপনারা বিয়েটা ভেঙেও দিয়েছিলেন। আপনি কি সেদিন সুপ্রিয়াকে প্রমাণ করতে দিয়েছিলেন? দেননি তো। মানুষের কথা শুনে আপনার বাবা তাকে চরিত্রহীনা বলে অপবাদ দিয়েছিলেন। এতে কিন্তু আপনি কোনো রকম প্রতিবাদ করেননি, এমনকি কোনো প্রমাণও চাননি। ফোকলোর নিয়ে গবেষণা করেও কিন্তু আপনি দেখতে পাননি নিন্দুকের জন্য কত মেয়ের বিয়েটা ভেঙে যাচ্ছে আমাদের সমাজে। আচ্ছা, আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার এই আচরণে একটা মেয়ের মনে কতটা কষ্ট পেয়েছিল? আপনি কি দেখতে চেয়েছেন কখনো সমাজ যে একটা মেয়েকে কতটা আহত করেছিল? সেটাকে আপনি একবারও গবেষণা করে দেখতে চেয়েছেন? আপনি কি জানেন, সুপ্রিয়া সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে আর কখনো বিয়ে করবে। খবরদার আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে। আপনার মতো মানুষকে বিয়ে করা তো দূরের কথা, আপনাকে আমার বন্ধু ভাবতেও ঘৃণা লাগে। আর হ্যাঁ, আপনি নিশ্চয়ই ভাবছেন এত কিছু আমি সুপ্রিয়ার জন্য কেন করলাম। তাহলে শুনুন, সুপ্রিয়া আমার বোন। সাইমন, সাইমন। হ্যাঁ বাবা। এই মেয়েকে আমি এই বাড়ির বউ করব। এসব তুমি কি বলছো? আজকে মেয়ের গায়ে হলুদ, কালকে আমার গায়ে হলুদ, আর এখন এইসব? তোমার কোনো গায়ে হলুদও হবে না, গায়ে মরিচও হবে না। এই মেয়ে দুশ্চরিত্রা। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে, প্রমাণ আছে, এবং সেই প্রমাণ আমি তোমাকে দেখানোর প্রয়োজন মনে করছি না, কারণ আমি তোমার বাবা। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি এই বিয়ে হবে না। কিন্তু এত মানুষ দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরকে আমরা কি বলবো? তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো।
আমি না জেনে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে আমাকে প্লিজ ক্ষমা করো। মনের কষ্ট যাবে কিনা জানি না, তবে আপনি যে আমার সামাজিক মর্যাদা ফিরিয়ে দিয়েছেন তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সবকিছু আবার একবার নতুন করে ভাবা যায় না। যায়। থ্যাঙ্কস। কোনো থ্যাঙ্কস নেই।